আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আজকে আমরা শিখব কিভাবে আমাদের একটি নর্মাল ছবিকে এরকম এডিট করব আমাদের মোবাইল ফোনের মাধ্যমে। এই এডিটটি আপনি খুবই সহজে করতে পারবেন। আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। বন্ধুরা, কথা না বাড়িয়ে আমাদের ভিডিও শুরু করে দিই। আমরা সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ড ইরেজার নামে একটি অ্যাপে চলে যাব। এই অ্যাপটি দিয়ে আমার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো এই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমি অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করার পরে এখানে লোড এ ফটো লেখা আছে, এটাতে ক্লিক করে দিব। তারপর আমাকে সরাসরি গ্যালারিতে নিয়ে গিয়েছে। গ্যালারি থেকে আমি আমার ছবিটি সিলেক্ট করে দিব। তো আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই। তো এই ছবিটার আমি অতিরিক্ত অংশটা কাট করে দিব। ওকে, অতিরিক্ত অংশটা আমি ক্রপ করে দিলাম। তারপর উপরে ডান লেখা আছে, ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে নিচে আপনারা কিছু অপশন দেখতে পারতেছেন। এখান থেকে আপনি ম্যাজিকে ক্লিক করে দিবেন। ম্যাজিকে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পারতেছেন আমার ছবিতে একটা ফোকাস চলে আসছে। আমি যেখানে এই ম্যাজিকটা ধরবো সেখানে আমার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে যাবে। তো আপনারা দেখতে পারতেছেন অটো আমার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে যাচ্ছে। আপনারা এই টুলসটি দিয়ে খুবই সাবধানতার সহিত আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন। আমি আমার ব্যাকগ্রাউন্ডটি খুবই সাবধানতার সহিত রিমুভ করে নিচ্ছি। গাইস, আমি ম্যাজিক টুলটির কাজটা সেরে ফেললাম। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিছু চুলের অংশ কাট হয়ে গেছে। তো চুলের অংশটা ফিরে আনার জন্য আমি এখান থেকে রিপেয়ারে ক্লিক করব। তারপর আমাদের ব্রাশের সাইজটা বড় করে দিব। তারপর এখানে যদি আমি ব্রাশ করে দিই তো আমাদের চুলটা চলে আসবে, যে চুলটা ইরেজ হয়ে গেছে। ওকে গাইস, তারপর আমি এখান থেকে ম্যানুয়ালে ক্লিক করে দেবো। ম্যানুয়ালে ক্লিক করে দেওয়ার পর আমাদের বাকি অংশটা আমি ব্রাশ করে ইরেজ করে দিব। ওকে গাইস, আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমি খুবই সহজে রিমুভ করে ফেললাম। এখন আমি উপরে ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করে দেওয়ার পরে আবার উপরে সেভে ক্লিক করে দিব। আমাদের ফটোটি সেভ হয়ে যাবে। গাইস, এখন আমি পিক্সার্ট অ্যাপটিতে চলে যাব। যাদের মোবাইলে পিক্সার্ট অ্যাপটি নেই আপনারা গুগল প্লে স্টোর থেকে পিক্সার্ট অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর নিচে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। আপনি অল ফটোতে ক্লিক করলে আপনার গ্যালারি ফটোগুলো শো করবে। তারপর আপনার গ্যালারি থেকে আপনি ছবিটি সিলেক্ট করে নেবেন। আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলাম। তো এই ব্যাকগ্রাউন্ড এবং আমার এই ছবিটি এডিট করার জন্য যেই পিএনজি পিকচারগুলো প্রয়োজন হয়েছে সবগুলোর ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা লিঙ্কে ক্লিক করলে সবগুলো ইমেজ পেয়ে যাবেন, আপনারা ডাউনলোড করে আপনার ছবিতে ব্যবহার করতে পারবেন। তারপর এখান থেকে আমি অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করার পরে আমি একটা গ্রাউন্ড নিয়ে আসবো। তারপরে উপরে অ্যাডে ক্লিক করে দিব। এখন আমাদের গ্রাউন্ডের ছবিটা সিলেক্ট করে আমি ক্রপে ক্লিক করব। তারপর আমার গাছ ছাড়া বাকি অংশটা আমি ক্রপ করে দিব। ওকে, তারপরে এই ছবিটা সিলেক্ট করে আমি এটা জুম করে বড় করে দিব। ওকে গাইস, ছবিটা বড় করে দিলাম। তারপর ছবিটা ইরেজ করে দিব। ইরেজ করার জন্য আমি উপরে ব্রাশে ক্লিক করব। তারপর এখান থেকে ইরেজে ক্লিক করব। তারপর এখান থেকে আমার হার্ডনেস যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে আমি সাইজটা দিয়ে নিব। তারপর আমি জাস্ট যদি এখানে ইরেজ করে দিই আমাদের ছবিটা ইরেজ হয়ে যাবে। ওকে গাইস, তারপর আমি টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পর আমাদের এই ট্রিয়ের পিএনজি পিকচারটা সিলেক্ট করে দিব। তারপর এটা জুম করে বড় করে দিব। তারপর এখানে এটা সুন্দরভাবে বসিয়ে দিব। তারপর এটা আমরা পিছনে নিয়ে যাব। পিছনে নেওয়ার জন্য উপরে একটা লেয়ার অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে মুভ ডাউন দিলে এটা পিছনে চলে যাবে। ওকে গাইস, আপনারা দেখতে পারতেছেন খুবই সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেল আমাদের ছবিটা। তারপর এখান থেকে আমি টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পরে আমি ক্লিক করব টুলসে। টুলসে ক্লিক করার পরে আমি এখান থেকে টিল্ট শিফটে ক্লিক করব। টিল্ট শিফটে ক্লিক করার কারণ হচ্ছে আমাদের ছবিটা আমি ব্লার করতে চাই ফোকাস দিয়ে।
তো ফোকাস দিয়ে ব্লার করার জন্য এই টুলসটাতে আসতে হবে। তো আমি এখান থেকে অ্যামাউন্টটা কমিয়ে দিব ব্লারের, তারপর ব্লারের ফোকাসটা এখানে রেখে দিব। ওকে গাইস, তারপর আমি টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পরে আমি আবার অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করার পর আমাদের গাছটি নিয়ে আসবো। ওকে, এই সবগুলো ইমেজের ডাউনলোড লিঙ্ক কিন্তু আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এই ইমেজগুলো যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনি লিঙ্কে ক্লিক করলে ইমেজগুলো পেয়ে যাবেন, ডাউনলোড করে আপনার যে কোনো ছবিতে ব্যবহার করতে পারবেন খুবই সহজে। আমাদের গাছটা নিয়ে আসলাম। তারপর এখান থেকে আমি ইরেজে ক্লিক করব। ইরেজে ক্লিক করার পরে আবার ইরেজে ক্লিক করব। তারপর গাছটার নিচটা একটু আমি ইরেজ করে দিব যাতে রিয়েলিস্টিক মনে হয়। ওকে গাইস, আমাদের গাছটা সুন্দরভাবে বসিয়ে দিলাম। এখন এখান থেকে আমি আবার টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পর আমি আবার অ্যাড ফটোতে চলে যাব। অ্যাড ফটোতে যাওয়ার পর আমার পিএনজি পিকচারটা নিয়ে আসবো। তারপর আমি একটা মেয়ের পিএনজি পিকচার নিয়ে আসবো। তারপর আমি এখান থেকে আবার একটা ঘাসের পিএনজি পিকচার নিয়ে আসবো। ওকে, 3টা পিকচার আমি নিয়ে আসলাম। তো আমি ঘাসের পিকচারটা উপরে রেখে দিব। তারপর মেয়ের পিকচারটা আমি এখানে বসিয়ে দিব, ছেলের পিকচারটা এখানে বসিয়ে দিব। এটাকে একটু রোটেট করে নিই। ওকে, এটাকে রিসাইজ করে আর একটু বড় করে নিই। ওকে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে বসে গেল। তারপর আমি ছেলের ছবিটা সিলেক্ট করে আমি উপরে আবার ইরেজে ক্লিক করব। তারপর আবার নিচে ইরেজে ক্লিক করে আমি একটু নিচের সাইডটা একটু ইরেজ করে দিব। ওকে গাইস, তারপর টিক দিয়ে দিব। তো মেয়ের ছবিটাও সেমভাবে আমি ইরেজ করে দিব। ওকে গাইস, তারপর টিক দিয়ে দিলাম। তারপর মেয়ের ছবিটা আমি একটু অ্যাডজাস্ট করে নেব, এই জন্য আমি অ্যাডজাস্টে যাব। যাওয়ার পর এখান থেকে আমি শ্যাডোতে যাব। শ্যাডোটা একটু মাইনাস করে দিব। তারপরে এখান থেকে আমি হাইলাইটসে চলে যাব, হাইলাইটসটা একটু কমিয়ে দিব। ওকে গাইস, তারপর টিক দিয়ে দিব। এখন আমাদের ঘাসের পিএনজি পিকচারটা আমি নিচে নিয়ে আসবো। এটাকে একটু রিসাইজ করে বড় করে দিব। তারপর এটাকে এখানে আমি বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এটার বাকি অংশটা আমি ইরেজ করে দিব। এমনভাবে ইরেজ করব যাতে এটা রিয়েলিস্টিক মনে হয়। ওকে গাইস, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তারপর টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করার জন্য উপরে লেয়ারে ক্লিক করব। তারপর ডুপ্লিকেট লেখাটা চলে আসছে, এখান থেকে আমি ডুপ্লিকেটে ক্লিক করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর এটাকে আমি মুভ টু ডাউন করে একদম পিছনে নিয়ে যাব। তারপর এটা আমি ছেলে এবং মেয়েটার পিছনে বসিয়ে দিব। ওকে গাইস, আমার সবগুলো পিকচার বসানো শেষ হয়ে গেছে। গাইস, এখন আমি চলে যাব স্টিকারে। স্টিকারে যাওয়ার পর আমি সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর আমি রোজ পেটেলসে ক্লিক করে দিব। তারপর এখানে ফুলের পাপড়িগুলা চলে আসবে। তো এখান থেকে আমি এই পাপড়িটা সিলেক্ট করে দিব। তো আপনারা এই ফুলের পাপড়িগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনার মোবাইলে ডাটা কানেকশনটা চালু রাখবেন। তারপরে আপনি যদি সার্চ করেন তাহলে এই ফুলের পাপড়িগুলো চলে আসবে। তো এটাকে আমি ডুপ্লিকেট করে নিব, অনেকগুলো করে নিব, তো সব জায়গায় আমি সুন্দরভাবে বসিয়ে দিতে পারি। ওকে গাইস, সবগুলা ফুলের পাপড়ির পিকচার আমি সুন্দরভাবে বসিয়ে দিলাম। তারপর আমি টিকে ক্লিক করে দেব। টিকে ক্লিক করে দেওয়ার পরে এখন আমি ছবিটা সেভ করে নেব। সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, জাস্ট এটাতে ক্লিক করে দিব, আমাদের ছবিটা সেভ হয়ে যাবে। এখন আমি আবার গ্যালারিতে চলে যাব। গাইস, আমি গ্যালারিতে চলে আসলাম যেখানে আমার ছবিটা সেভ হয়েছে। এখান থেকে আমি শেয়ারে ক্লিক করে আমি ছবিটা লাইটরুমে ইম্পোর্ট করে নিব। এই অ্যাডোবি লাইটরুম অ্যাপটি যাদের কাছে নেই তারা গুগল প্লে স্টোরে সার্চ করলে অ্যাপটি পেয়ে যাবেন, আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ওকে গাইস, তারপর আমি এখানে নোটিফিকেশনে ক্লিক করে দিলাম। তারপর অল ফটোতে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমাদের ছবিটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমি সর্বপ্রথম চলে যাব লাইটে। লাইটে যাওয়ার পর আমি এক্সপোজার বাড়িয়ে দিব। তারপর এখান থেকে আমি শ্যাডোটাও বাড়িয়ে দিব যাতে আমাদের ছবিটা ডার্কনেস চলে যায়।
তারপর এখান থেকে আমি ব্ল্যাকটাও প্লাস করে দিব। ওকে, তারপর কালারে চলে যাব। কালারে যাওয়ার পর আমি টেম্পারেচারটা একটু প্লাস করে দিব। ওকে গাইস, টিনটা একটু মাইনাস করে দিলাম। তারপর আমি মিক্সে চলে যাব। মিক্সে যাওয়ার পর আমি এখান থেকে চাইলে রেডটা বাড়িয়ে নিতে পারি, হালকা একটু বাড়িয়ে নিলাম। তারপর আমি অরেঞ্জে যাব। অরেঞ্জে যাওয়ার পর আমি স্যাচুরেশন বাড়িয়ে নিব। তারপর লুমিনেন্সটা একটু বাড়িয়ে নিব যাতে আমাদের ফেসটা একটু ব্রাইট হয়ে যায়। ওকে, লুমিনেন্সটা যদি অনেক বাড়িয়ে দিই, আপনারা দেখতে পারতেছেন আমার ফেসটা অনেকটাই ব্রাইট হয়ে গেছে। তো এই লুমিনেন্সটার মাধ্যমে আপনার ফেসটা আপনি ব্রাইট করতে পারবেন খুবই সহজে। ওকে, আমি একটা কালার দিয়ে দিলাম। তারপর ইউলোতে চলে যাবো। ইউলোতে যাওয়ার পর আমি এখান থেকে স্যাচুরেশনটা একদম হাই করে দিব। হিউটা আমি একটু প্লাস করে দিলাম। তারপর গ্রিনে চলে যাব। গ্রিনে যাওয়ার পরে আমি গ্রিনটা একটু প্লাস করে দিব। তারপর হিউটা একটু মাইনাস করে দিলাম। তারপর ব্লুতে চলে যাব। ব্লুতে যাওয়ার পরে যা আছে তাই রেখে দিব, এখানে কিছু করব না। তারপর পার্পেলে চলে যাব। পার্পেলে যাওয়ার পর আমি এখান থেকে মাইনাস করে দিব। তারপর ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে আমি চলে যাব ইফেক্টসে। ইফেক্টসে যাওয়ার পর আমি এখান থেকে টেক্সচারটা একটু বাড়িয়ে নিব। টেক্সচারটা বাড়িয়ে নিলাম। তারপর ক্লিয়ারিটিটাও বাড়িয়ে নিব। তারপর এখান থেকে ভিগনিটি আমি একটু মাইনাস করে দিব। ওকে গাইস, তারপর এখান থেকে আমি মিড পয়েন্ট করে দিব। তারপর ফেদারটাও বাড়িয়ে দিব। ওকে গাইস, তারপর আমি চলে যাব ডিটেলে। ডিটেলে যাওয়ার পর এখান থেকে আমি শার্পিংটা বাড়িয়ে নিব অনেকটা। তারপর একটু নিচে যাব। নিচে যাওয়ার পর এখান থেকে নয়েজ রিডাকশনটাও বাড়িয়ে দিব অনেকটা, 36 বাড়িয়ে দিলাম। তারপর আমি চলে যাব প্রোফাইলসে। প্রোফাইলসে যাওয়ার পর এখান থেকে আমি একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। তো এখানে আপনারা দেখতে পারতেছেন আর্টিস্টিক 3, এটাতে দিলে সুন্দর একটা ইফেক্ট এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো আমরা এটা করব না, আমরা আর্টিস্টিক 4টা দিই, দেখি কেমন লাগে। তো এখানে অনেকগুলো ইফেক্টস রয়েছে, আপনার যেটা পছন্দ সেটাই আপনি অ্যাপ্লাই করে দিবেন। আমি 4টা দিয়ে দিলাম। 4টার আমি 50% রেখে দিলাম। ওকে, তারপর উপরে আমি টিকে ক্লিক করে দিলাম। টিকে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের ছবিটি মোটামুটি এডিট শেষ। তো বিফোর আফটার আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার। অনেকটা চেঞ্জ চলে এসেছে আমাদের ছবিটা, এখন অনেকটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। এখন আমাদের ছবিটা সেভ করার জন্য আমরা উপরে শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর এখান থেকে আমরা সেভ টু ডিভাইসে ক্লিক করব। আমাদের ছবিটি সেভ হয়ে গেছে, এখান থেকে আমি ওকে দিয়ে দিব। তো আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে আপনারা একটি নর্মাল ছবিকে এরকম এডিট করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার কাছে এডিটটি কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।